আছে হচ্ছে কয়েক লাখ, বাট থাকার বন্দোবস্ত কয়েক হাজার লোকের রয়েছে। এই রামনগরের কাছে এখন এই অবস্থা মোটামুটি। বাড়ি থেকে টোটাল আর কি প্রয়াগরাজ হচ্ছে 787 কিলোমিটার। পুরোটা হচ্ছে মেন সঙ্গম। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা প্রচন্ড ভিড়। উপর থেকে আবার বাটার মেরেছে। আরে তাহলে উঠতে দাও আমাকে। তো এক্সাইটেড, আজকে সারা রাত ঘুমাবো না, গাড়ি চলবে খালি। মাল্টিজের ভিড় এটা। হ্যালো আলটিমেটলি হর হর মহাদেব। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा। ব্লগের শুরুতেই আগে ডেটটা মেনশন করি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ 2025। আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য, আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে। তো আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে মহাকুম্ভের উদ্দেশ্যে, প্রয়াগরাজের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 8:15। তো আমরা সকালেও জানতাম না যে আমরা আজকে রাতে বেরোচ্ছি, দুপুরে জেনেছি, তারপরে প্যাকিং করেছি। আর আমরা যাচ্ছি হচ্ছে 4 জন যথারীতি আমাদের রোড ট্রিপে যারা পার্টনার থাকে, জয়দীপ দ্বারা, তো ওরা 2 জন যাচ্ছে আমাদের সাথে, আর একজন এখানে রেডি। 6 তারিখ, টাইম হচ্ছে 8:13। সকালে যখন আমি অফিস যাই তখন অবধি কোনো কিছু ডিসাইডেড ছিল না, বাট আমাদের যেমনটা প্ল্যান হয়, কয়েকদিন আগে চা খেতে খেতে প্ল্যান হয়েছিল যে আমরা মহাকুম্ভ যাব, কারণ সবাই যাচ্ছে। উনি রাজি হয়ে গেলেন। জয়দীপকে ফোন করলাম, ভাই রেডি হ, ব্রাঞ্চ থেকে মানে অফিস থেকে তাড়াতাড়ি বেরোস। আর আমিও তাড়াতাড়ি বেরিয়ে মোটামুটি এখন রেডি। এখন বাজে 8:15, বাট আমাদের স্টার্ট করার কথা ছিল কলকাতা থেকে 7টার সময়, যেটা আমরা করতে পারিনি। বাট জানি না কত দূর অবধি রাতে গাড়ি চালাতে পারবো কিনা, সবটাই এই থাকছে এই ব্লগে। তো এখন জয়দীপরা এলে আমরা স্টার্ট করব। আমরা দুজনে রেডি, লাগেজ পত্র সমস্ত কিছু রেডি করেই রেখেছিল ও। হ্যাঁ, তো এবার তোমাদেরকে কিছু জিনিস জানাই। প্রয়াগরাজ বা মহাকুম্ভ যাওয়ার কথা শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে হচ্ছে এত বিভৎস জ্যাম, এত ভিড়ের মধ্যে কি করে পারবো না পারবো। তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে এই ব্লগেই থাকছে। তোমরা ডেফিনেটলি গোটা ব্লগটা দেখো। আমরাও মনের মধ্যে প্রশ্ন নিয়েই যাচ্ছি, আর কিছু জনের থেকে সাজেশন নিয়ে তবে গিয়ে আমরা আমাদের প্ল্যানিংটা স্টার্ট করছি। তো রাস্তাঘাটে কিরকম কি জ্যাম থাকছে, রোডের কি কন্ডিশন থাকছে, আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাচ্ছি, এই সমস্ত কিছুই থাকছে এই ব্লগে। শাহী স্নান 2 দিন আছে। তো 2 দিনের আগে আমি সবাইকে এটাই জানাতে চাই, মানে আমাদের সঙ্গে যেটা হয়েছে, আমরা প্রপার রোডের কন্ডিশন জানার খুব চেষ্টা করেছি, যেটা মানে নর্মাল দিনের খুব একটা আপডেট আমরা পাইনি। পেয়েছি হচ্ছে মৌনী স্নান, মানে মৌনী অমাবস্যার সময় যে মারাত্মক ভিড়টা হয়েছিল সেইটার আপডেট আমরা প্রচুর পেয়েছি, কিন্তু নর্মাল মানুষ নর্মাল দিনে যখন যাচ্ছে সেই আপডেটটা অনেকেই পাচ্ছে না, এবং অনেকেই ভুল ভ্রান্তি সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়াচ্ছে। তো যাতে করে ঠিক আপডেটটা দিতে পারি, তার জন্যই স্পেশালি আজকের এই ব্লগটা করা, যাতে এরপরে যারা আসছো তারা যাতে ঠিকঠাক আপডেটটা পেয়ে তারপরে আসতে পারো। এখন টাইম হচ্ছে পাক্কা 8:33। আমরা জাস্ট এই স্টার্ট করলাম, আর আমাদের প্রত্যেকবারের মতো এবারও পার্টনার স্টার্টিংটা অন্তত মহাদেব এরকম ব্যবস্থা করে দিল। শম্ভু চালাও, ওকে দিয়ে দিজিয়ে না 4টা। এইটা আমাদের আজকে ফার্স্ট পেট্রোল। হ্যাঁ, এটা আজকে আমাদের ফার্স্ট পেট্রোল পাম্প। ও জায়গাটা মানে বিশাল সুন্দর বানিয়ে রেখেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পালসি টোল প্লাজার কাছে। তো আমাদের বাড়ি থেকে টোটাল আর কি প্রয়াগরাজ হচ্ছে 787 কিলোমিটার। এখন আমরা আরও 715 কিলোমিটার যেতে হবে। তো এখানে আমরা দাঁড়ালাম, একটু সেলফি টেলফি তুলছি। আমাদের পেছনে একটা গাড়ি আছে, আমার মনে হচ্ছে যে ওটাও যাবে আর কি। পুরো এক্সাইটেড, আজকে সারা রাত ঘুমাবো না, গাড়ি চলবে খালি। বাবা চোখ বন্ধ হয়ে গেল। কুম্ভ যেতে কি যদি আমাকে এরকম ভাবে কাঁদতে হয়? কুম্ভ যেতে গিয়ে পিউ কাঁদলো কেন? কেন কাঁদলো? কেন কাঁদছি এই দেখো, কেন কাঁদছি। দিস ইজ দ্য কজ। এখন গাড়িতে চলছে হচ্ছে মুড়ি মাখা। এই যে 9:47 বাজে। আমি বাড়ি থেকে জোগাড় যন্ত্র করে এনেছিলাম, জানি যে খিদে পাবে, তো সেই জন্য এই
সামনে ড্রাইভার, পেছনে খালা। দেখো আমরা খালি ড্রাইভার খালি গল্প করতে করতে, ড্রাইভার গল্প করছে, আমরা খালাসিরা মুড়ি মারছি। আচ্ছা আচ্ছা, এইখানে এখন পেঁয়াজ কাটা চলছে। দারুণ খাওয়া দাওয়া হলো। এরপরে আমরা এখন আসানসোলের উপর দিয়ে ক্রস করবো, কিন্তু এই প্রথমবার আসানসোলের উপর দিয়ে ক্রস করবো, কিন্তু আসানসোলে মানে আমি ঢুকবো না। তো আর যাই হোক, চলো গোটা জার্নিটাতে তোমরা থাকো। যা যা কিছু ইনফরমেশন রাস্তায় পাবো, দেওয়ার মতো থাকবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাক্কা 2 ঘন্টা আমরা জাস্ট শক্তিগড় ক্রস করছি এখন। এখন টাইম হচ্ছে 12:30। আর আমরা এই প্রথমবার নিচে না নেমে উপর দিয়ে, হ্যাঁ এই প্রথম আমরা নিচে না নেমে উপর দিয়ে আসানসোল উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাড়িটা এখানে, এই যে এখানে আমাদের বাড়ি। এখন টাইম হচ্ছে 12:50। আমরা এখন রেস্টুরেন্ট সার্চ করছি, কিন্তু খুব একটা ভালো রেস্টুরেন্ট আমরা পাচ্ছিও না, আর বেশিরভাগই ক্লোজ হয়ে গেছে। আরে ফাইনালি আমরা রেস্টুরেন্ট পেয়েছি। একটা জায়গা থেকে দাঁড়ালাম। আমাদের আসানসোল ক্রস করার পরে মানে খাবারের জায়গা পেতে প্রচন্ড বেশি অসুবিধা হচ্ছিল। তোমরা যারা এদিকটাতে রাতে আসবে, তারা কোথাও থেকে হোক খাবার নিজেদের গাড়িতে ক্যারি করো। মানে আমরা তো দাঁড়াতেই পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি একটা দাঁড়ানোর জায়গা পেয়েছি। ফাইনালি একটা দাঁড়ানোর মতো জায়গা পাওয়া গেছে। তো দোকানটার নামটা আমি একটু দেখিয়ে দিই। ঝান্ডা গাড়িতে লাগিয়েও দিচ্ছে। ও তুমি লাগাবে? হ্যাঁ হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় লাগাবি কি? যদি বড় লাগাবি না ছোট? সবাই নেমে এরকম করে কাঁপছে এখন, ঠক 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 করে। তুমি তো হাফ গেঞ্জি পরে আছো। সবাই এখানে মোটামুটি আমার দিকেই তাকাচ্ছে। এখানে সবাই মোটামুটি যারা যারা দাঁড়িয়েছে তারা গাড়িতে এখানে ঝান্ডা লাগিয়ে তারপরেই বেরোচ্ছে। কত করে? 100 টাকা করে পুরো ফিটিংস একদম গাড়িতে বেঁধে দেবে, 100 টাকা। বাহ, আমি একটু প্রচন্ড বেশি হিরোগিরি দেখে ফেলেছি। আমি এখন ঠান্ডায় ধর করে কাঁপছি, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। মানে কলকাতায় ঠান্ডা ছিল না বলে একদম বিশাল হিরোগিরি করে আমি একটা উইঞ্চিটার নিয়ে চলে এসেছি, আর এখন আমি ওটা ছাড়াই আমি নেমে গেছি। এই হচ্ছে এতক্ষণ পরে একদম পারফেক্ট ডিনার। রাত 1:15 সময় আমরা গরম গরম রুটি হাতে বানানো, আর তার সাথে হচ্ছে তড়কা। কি ভালো নরম রুটিগুলো না? নরম রুটি বড়। এদিকে এক তরকা না শুধু নরমাল তড়কা। ব্যাপক। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে, এটা কি রাধিকা ধাবা, যেটা হচ্ছে প্রথম যে আমাদের ঝাড়খণ্ডের টোল গেট আছে সেটা জাস্ট ক্রস করেই আমরা দাঁড়িয়ে আছি। বেশ সুন্দর জায়গা। এখানে চা তো দারুণ, বাট একটু বেশি মিষ্টি। বাট এখান থেকে আমরা খেয়ে নিলাম গরম গরম তড়কা রুটি। এবারে আমরা টানা দেবো হচ্ছে নেক্সট আরও 200 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 1:40। হোপফুলি আমরা 3:30টার মধ্যে কভার করে নেবো আরও 200 কিলোমিটার। এখন অবধি আমরা 230 কিলোমিটার এলাম। তো আমরা সেরকম জ্যাম পাইনি, যেহেতু আমরা রাতে স্টার্ট করেছি। তো তোমরা যারা রাতে বেরোবে তারা মানে তাদের বলবো, মানে তারা বেনিফিটে থাকবে আর কি। মানে মেন যে রাস্তাগুলো সেগুলো তোমরা রাতে রাতে পার করে দিলে অনেকটাই সুবিধা হবে। আর এখন অবধি আমরা সেরকম জ্যাম পাইনি, কোথাওই পাইনি। শুধু এক জায়গাতে লাইট ওই ডাইভারশনের জন্য যেটুকু জ্যাম হয় তো সেইটুকু পেয়েছিলাম। তো এই আর কি, আপাতত বেশ ভালো যাচ্ছি। আর আশা করছি যতক্ষণ না সকাল হচ্ছে, যতক্ষণ না মানে জ্যামটা সৃষ্টি হচ্ছে, তার আগে অবধি আমরা অনেকটাই পৌঁছে যাওয়ার কথা। এবারে বাকি কি হচ্ছে না হচ্ছে সেটা তো ডিপেন্ড করছে এরপরে। এখন হচ্ছে 2টো, আমরা 1 ঘন্টা এখানে রেস্ট দেওয়ার পরে এখান থেকে এখন বেরোচ্ছি। এটা আমাদের ঝাড়খণ্ডের ফার্স্ট টোল গেট। মোটামুটি এখন ফাঁকা। আর এই যে আমাদের গাড়ির সামনে উঠছে ওম। আমরা দুবার আসলে সাউথ ঘুরে এসেছি, তো আমরা সেই ব্যাপারগুলোকে আর কি খুব মিস করছি। সাউথের টোল গেট, তারপরে বেরিয়ে যে ক্যাফে কালচারগুলো রয়েছে, এগুলো মোটামুটি নর্থ ইন্ডিয়ার দিকে তেমন খুব একটা পাওয়া যায় না। তাই জন্য আমরা খুব বেশি মিস করছি ওই ফিলগুলোকে। একটা যেটা মেন ব্যাপার বলার আছে সেটা হচ্ছে যে
আমাদের মানে কলকাতায় পেট্রোলের রেট হচ্ছে আজকে ডেটে 105 টাকা লিটার, ঝাড়খণ্ডে কিন্তু সেটা হচ্ছে 98 টাকা, আর আমি চেক করলাম ইউপিতে হচ্ছে 94 রুপিস। তো তোমরা পেট্রোল মানে যারা গাড়ি নিয়ে আসবে ঠিক করছো, তো তারা একটু পেট্রোলটা না বেশ ক্যালকুলেশন করে ভরিও, কারণ ফালতু মানে কলকাতা থেকে আমরা যেমন ট্যাঙ্ক ফুল করে নিয়েছিলাম, এটা একটা বোকামি করেছে আর কি। যদিও আমরা আসার সময় ইউপিতেই ট্যাঙ্ক লোড করাবো, যাতে মোটামুটি কলকাতা অবধি আর না ভরাতে হয়। আর এখন যা আমাদের গাড়িতে রেঞ্জ দেখাচ্ছে তাতে মোটামুটি ইউপি আশা করছি ঢুকে যাবো, 451 কিলোমিটার হোপফুলি ঢুকে যাবো। বিহারের এখনো রেট চেক করিনি আর কি, যদি আমাদের বিহারে ভরার দরকার পড়বে না। এখন বাইরের টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি, আমরা বেরোচ্ছি হচ্ছে চিতারপুর বলে একটা জায়গা ঝাড়খণ্ড, আর টাইম হচ্ছে এখন 2:50, মানে বাইরে বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু। দেখো আন্ধ্রপ্রদেশের গাড়ি এই যে পেরিয়ে যাচ্ছে। ও ভাই কি রাস্তা, ও সেরা সেরা সেরা, टॉप 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 रास्ता रे भाई। नहीं अभी तक तो झारखंड का रोड एक्सपीरियंस अच्छा है, बहुत अच्छा है, सही बात, बहुत अच्छा है। এটা হচ্ছে ঝাড়খণ্ডের সেকেন্ড টোল, বাট ডিসটেন্স অনেকটা। ফার্স্ট টোলের সাথে সেকেন্ড টোল কি বলিস? বাহ, এখানেও অ্যাটলিস্ট দেখে ভালো লাগলো, চায়ের দোকান আছে জয়দীপ। এখন বাজে হচ্ছে ভোর 4:05, আর সুন্দর এইরকম একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে লাইন দিয়ে দোকান। এই যে আমাদের গাড়ি পার্ক করা আছে। এই জায়গাটা হচ্ছে হাজারিবাগ, এখানে এখন 12 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডায় হু হু করে কাঁপছি আমরা। তো গরম গরম চা খাবো এখানে, ভোর 4টে বাজে, মানে একদম কি বলবো আর, যা তা অবস্থা, মানে এত ঠান্ডা আমরা ভাবতে পারিনি যে এরকম লেভেলের ঠান্ডা লাগবে। যাই হোক, মানে আমরা এনজয় করছি মোমেন্টগুলোকে আর কি, দারুণ লাগছে, দারুণ দারুণ। এখানে যে দাদা চায়ের দোকানে, ওনাকে জিজ্ঞেস করলাম কতটা ঠান্ডা পড়ে, বলছে এখানে শীতকালে বিশাল ঠান্ডা পড়ে, 4-5ও হয়ে যায় নাকি। এখন 12 ডিগ্রি, কলকাতায় এখন গরম, আমরা ফ্যান চালিয়ে লাস্ট নাইটে শুয়েছিলাম আর কি। বহুত ঠান্ডা। হ্যাঁ শক্তিগড় লেখা যেতাম, পড়ে দেখো। এখন জাস্ট টাইমটা তোমাদের দেখাই, এখন বাজে হচ্ছে পাক্কা 6টা, আর এই হচ্ছে খানিকটা সিনারি, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। জাস্ট কিছুক্ষণ পরেই সানরাইজটা হবে, আর এইরকম এখন সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো পড়ছে, আর এই জায়গাটা তো জাস্ট অপূর্ব দেখতে লাগছে। প্রায় সারা রাতই আমরা জেগে, এখন ঠিক সকাল 6টার সময় এত সুন্দর একটা ভিউয়ের সাথে সুন্দর হাতে গরম গরম চা, আমি জাস্ট ঠান্ডায় কাঁপছি, এত ঠান্ডা হাওয়া। এখানে এখন 12 ডিগ্রি, আর তার সাথে চলছে হচ্ছে প্রচন্ড পরিমাণে হাওয়া, কিন্তু এই ভিউটা না দেখিয়ে তোমাদের থাকতে পারলাম না, নামতেই হলো আমাকে গাড়ি থেকে। ঠিক এখন হচ্ছে গরম গরম চা, আর কিছু তরকারি টরকারি হচ্ছে, আর এদিকে ও কি লাভলি লাগছে জায়গাটা। তো এখন আমরা যে লোকেশনটাতে আছি সেটার নাম হচ্ছে নিহুতা, মানে উচ্চারণ করতে ভুল হতে পারি, আর এখান থেকে ঔরঙ্গাবাদ হচ্ছে আরও 50 থেকে 60 কিলোমিটার এরকম কিছু একটা হবে। তো এখানে আমরা একটু দাঁড়ালাম, কারণ এত ঠান্ডা, সবারই একটু চা লাগবে কন্টিনিউ, মানে ওরা দুজন যেহেতু ড্রাইভ করছে, তো সেহেতু এখন একটু দাঁড়িয়ে বেশ ভালো লাগছে, তার সাথে এরকম সানরাইজ হচ্ছে। গুড মর্নিং তোমাদের প্রত্যেককে। আর এখন আমরা আছি হচ্ছে ঔরঙ্গাবাদে, রাতে জাস্ট ওই আর কি 1 ঘন্টা ঘুমিয়েছি, আর অল্টারনেট করে, হ্যাঁ জয়দীপ এখন পেছনে রেস্ট করছে। এখন পৌঁছানোর টাইম দেখাচ্ছে হচ্ছে 1টা, দুপুর 1টার সময় আমরা প্রয়াগরাজ পৌঁছে যাবো। বাকি জানি না আগে কিরকম মানে ওয়েট করছে, যে জ্যাম থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ম্যাপ দেখাচ্ছে পুরোপুরি ক্লিয়ার। এখন এখানে মানে ঔরঙ্গাবাদ থেকে টোটাল 285 কিলোমিটার হচ্ছে প্রয়াগরাজ, আর প্রয়াগরাজ মানে ঔরঙ্গাবাদে কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে,
প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। বাজে হচ্ছে 7:30। এখন যদি আমরা সাউথে থাকতাম তো অলরেডি আমাদের একটা টাইম ব্রেকফাস্ট হয়ে যেত, আবার সেকেন্ড টাইমের জন্য আমরা দাঁড়াতাম, এরকম ব্যাপার আর কি। বাট এখানে কোনো ব্রেকফাস্ট, হ্যাঁ এখানে কোনো ব্রেকফাস্টের দোকানই নেই। তো এই আর কি দেখতে দেখতে যাচ্ছি যে একটা কোথাও তো দাঁড়িয়ে খেতে হবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বিহারের নেহেরু সেতুর উপর দিয়ে, এটা হচ্ছে নেহেরু ব্রিজ। আর এইটা হচ্ছে সোন রিভার, যেটা জলটা শুকিয়ে গেছে, এই যে অল্প একটু জল আছে। অটো আসছে। প্রয়াগরাজ দেখাচ্ছে হচ্ছে 245 কিলোমিটার, 5 ঘন্টা 38 মিনিট। তো আপাতত এদিকে তো আর কোনো জ্যাম নেই, বাট একটা জায়গায় ভালো রকম জ্যাম আছে, মানে যেটার জন্য টাইমটা এতটা বাড়ছে সেটা হচ্ছে এই যে আস্তে আস্তে এই জ্যামটা বাড়ছে। কিছুক্ষণ আগে 31 দেখালো, এখন 39 মিনিট প্লাস। ওই জায়গাটাতে কখন গিয়ে পৌঁছাই আর কি হচ্ছে না হচ্ছে, আলটিমেটলি কখন গিয়ে পৌঁছাচ্ছি। বলছি বারাণসী ঢোকার ঠিক আগে জায়গাটার নাম হচ্ছে মোহানিয়া। মোহানিয়াতে বিশাল জ্যাম। তো আমরা গুগল ম্যাপে দেখলাম এইরকম লাল আর কি, মানে প্লাস 52 মিনিট দেখা যাচ্ছে খালি জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে আর কি। তো তাই জন্য আমরা প্ল্যান করলাম একদম একটা মানে গ্রামের ভেতরে একটা রাস্তা আছে, ওটা দিয়ে যাব, আবার ওই রাস্তাটাই ধরবো। বাট একটু টাইম লাগবে এটা, কিন্তু ওই জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে না আলটিমেটলি আমাদেরকে। বাবুয়া রোড, হ্যাঁ বাবুয়া রোডের কাটিং এটা, বাবুয়া রোড। কিন্তু বেশ গ্রামের রাস্তা দিয়ে খুব ভালো এলাম, চারিদিকে সর্ষের ক্ষেত, সুন্দর সর্ষের ক্ষেত ছিল। হ্যাঁ খুব ভালো ছিল রাস্তাটা। আর তো জ্যামটাও আমরা পেরিয়ে গেলাম, বুঝলাম গ্রামের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এসে মেইন জিটি রোড এই সামনে দেখা যাচ্ছে, এই রোডটা দিয়ে এখন বাঁ দিকে টার্ন নেব। জায়গা রে বাবা রে। এইটা কি মোহানিয়া টোল প্লাজা? এটা দেখো ধুলো। মোহানিয়া টোল প্লাজা থেকে আরো 20 কিলোমিটার, তারপরে আমরা ইউপিতে ঢুকে যাব। আর মহাকুম্ভ যাত্রার জন্য ইউপিতে কোনো টোল ট্যাক্স লাগছে না। তো মোটামুটি এটাই মোহানিয়া টোল প্লাজায় আজকে আমাদের লাস্ট টোল। ইউপিতে আমরা জাস্ট এন্টার করলাম আর গিয়ে প্রথম পেট্রোল রিফিল হলো এখান থেকে। আর এখানে এত সুন্দর হাওয়া, মানে গাড়ির মধ্যে তো বোঝাই যাচ্ছে না, বাট বাইরে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন 11:15 বাজে, আমরা এখনো অবধি কোথাও ব্রেকফাস্টের তেমন জায়গাই পাইনি। গোটা বিহারটা আমরা পেরিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে কোথাও ভালো ব্রেকফাস্ট, ভালো কি মানে কোথাও ব্রেকফাস্টের জায়গাই ছিল না। বারাণসী ঢুকতে মোটামুটি আর ওই 15-20 মিনিটের মতো দেরি, বাট তার আগে একটা লম্বা জ্যাম আছে। আমরা অনেকক্ষণ ধরে রেস্টুরেন্ট খুঁজছিলাম, এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি হচ্ছে রঘুকুল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েট। মেনু কার্ড আগেই চেক করলাম, রেটিং চেক করলাম, দেখলাম হ্যাঁ মানে কোয়াইট রিজনেবল, ওই আর কি 200-250-র মধ্যে সব মোটামুটি রয়েছে। তো এখন আমরা এখানে দাঁড়াবো, এখানে আগে একটু লাঞ্চ করতে হবে, বিকজ আমরা না ব্রেকফাস্ট করেছি না লাঞ্চ করেছি, কিচ্ছু করিনি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আগে একটা মোটামুটি ওই 20-30 মিনিটের মতো একটা স্ট্রেচ, একটা জ্যাম আছে। তো ঠিক আছে, খাওয়ার পরে ওটা দেখা যাবে। এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড। মেনুগুলো আমি একবার ঝটপট দেখিয়ে দিচ্ছি যে কি কি প্রাইস আছে। আর আমরা যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে রঘুকুল থালি। এই যে এটা 250 করে। এই যে এবারে চলে এসেছে হচ্ছে আমাদের থালি। 40 মিনিট পরে খাবারটা এলো, মানে আর কেউ তর সইতে পারছে না, সবাই খেতে স্টার্ট করেছে। কিন্তু অসাধারণ ভেজ খাবার, যথেষ্ট ভালো টেস্ট।
দারুণ ব্যাপার। এই হচ্ছে, এত কি খাবি? হ্যাঁ রুটিটা না, রুটিটা নরম তুলতুলে, আর তার উপর থেকে আবার বাটার মেরেছে। তো খাওয়া দাওয়া আমাদের অল ডান। এইবারে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, খাওয়া পেটে পড়েছে। এখন 12:22 বাজে, আমরা এখান থেকে জাস্ট এবারে বেরোবো। আর খাওয়া নিয়ে একটা কথা বলি, জাস্ট দুর্দান্ত। তোমরা এখানে এই রঘুকুল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েটে তোমরা চাইলে দাঁড়াতে পারো প্রয়াগরাজ যাওয়ার পথে। খুবই ভালো খাবার। আমরা 250 টাকার যে থালিটা ছিল সেটা খেয়েছি, ভেজ থালি, ভীষণ সুন্দর। মানে প্রত্যেকটা আইটেম এত ভালো, আর হিউজ কোয়ান্টিটি দিয়েছে। মানে একজনের জন্য তো একটু বেশি হয়ে যাবে, সেটাই বলতে পারি। তো চলো এবারে বেরোনো যাক। এখানে একটা কলকাতা থেকে আসা বাসও দাঁড়িয়েছে হল্টের জন্য, আর সবাই এখানে নেমেওছে। বাট জায়গাটা ভীষণ সুন্দর। এই জায়গাটা তো কার পার্কিং, এদিকেও আছে, একদম মেন হাইওয়ের উপরে। একদম অবশ্যই রেকমেন্ডেড থাকলো। খাবার খুবই ভালো, চাইলে অবশ্যই দাঁড়িয়ে। লাঞ্চ কমপ্লিট করে বেরোলাম। লাঞ্চ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, অসাধারণ লাঞ্চ ছিল। মানে মাত্র 250 টাকায় যে এরকম খাবার খাওয়াতে পারে, মানে এটা সত্যি আমাদের 4 জনেরই খুব ভালো লাগে। এখন বারাণসী আর এখান থেকে 14 কিলোমিটার, মাঝখানে একটা জ্যাম রয়েছে রামনগরের কাছে। তো মোটামুটি প্রয়াগরাজ অবধি আমরা গুগল ম্যাপ যেটা বলছে যে আমাদের মোটামুটি 3টে জ্যাম রয়েছে, যেটা খুব বেশি লেন্দি নয়, বাট দেখা যাক কি হয়। প্রথম জ্যামটা যেটা রয়েছে রামনগরের কাছে, তারপরেগুলো রয়েছে একটা বারাণসী পেরিয়ে, আর আরেকটা রয়েছে প্রয়াগরাজের কাছাকাছি। 4টে অবধি দেখাচ্ছে পৌঁছে যাব। তো আমরা আর কোথাও দাঁড়াবো না, এখন ডিরেক্টলি প্রয়াগরাজে দাঁড়াবো। এই রামনগরের কাছে এখন এই অবস্থা মোটামুটি, বাট খুব বেশিক্ষণের জ্যাম নয়, +- 4 মিনিটসই দেখাচ্ছে। এই জায়গাটা তো আগেই প্রেডিক্টেড ছিল আমাদের মোটামুটি এখানে জ্যাম থাকবে। জ্যামটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফ্লাইওভারের জ্যাম, মানে কোনো রকম গাড়ি আটকে রেখেছে বা এই টাইপের কোনো কিছু না, এটা জাস্ট ফ্লাইওভারের জ্যাম। এটা ক্রস হয়ে যাবে, আর +- 4 মিনিটসের মতো দেখাচ্ছে। এই জন্য জ্যাম লাগে। এই যে মানেই হয় না, এখানে 3-4টে লেন করে আছে ফ্লাইওভারের উপরে। কারণ হচ্ছে এই লাইন দিয়ে, এখানে বাস লাইন দিয়ে রান্না চলছে, খাওয়া দাওয়া চলছে। এটা টোল গেটের পরেই, মানে কি বিশাল লাইন। এই যে সব রান্না বান্না চলছে আর কি এখানে, বাস লাইন দিয়ে। আসারটাও সেম, ওইদিকেও সেম কনসেপ্ট, ওইদিকেও সেম জ্যামে সব ফেসে আছে। এই যে এটা হচ্ছে আমাদের বেনারসের গঙ্গা। চলো আলটিমেটলি আমরা বোর্ড দেখতে পেয়ে গেছি। সঙ্গম 38 কিলোমিটার, প্রয়াগরাজ 40 কিলোমিটার, কানপুর 251 কিলোমিটার। ওফ, এই যে মহাকুম্ভের ছবি। এইবারে গাড়িগুলো কোন দিকে নিয়ে যাচ্ছে? প্রয়াগরাজের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে তো যেতে দিচ্ছে না, এইদিকে যেতে দিচ্ছে তো। কানপুর না 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 না, এটা তাহলে বাবারে, এখানে তো বিশাল একদম ডিসিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এটা বাসের, ওটা বাসে গেল তো গাড়িটা। না, গাড়িটা আলাদা ভাবে গেল, মানে বাসের পার্কিং ওইটা। ভাই ঢুকে গেছি, এদিকে ঢুকে গেছি। আলটিমেটলি কটা বাজে? 3:17। 3:17 বাজে। কত ঘন্টা হলো? আমরা 8:30টায় ড্রাইভিং সিটে বসেছিলাম, এখন 3:18 বাজে। আলটিমেটলি আমরা পৌঁছাতে চলেছি প্রয়াগরাজ, আর মাত্র 30 কিলোমিটার। হর হর মহাদেব। আলাদাই জোশ। কেউ 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি, সারা রাত ধরে কন্টিনিউয়াস ড্রাইভিং। আমি একটা কথা বলি, বেচারা এদের দুজনের চোখ দিয়ে লাস্টে জল পড়ছে, মানে তাকাতে পারছে না। 24 ঘন্টা হয়ে গেছে জেগে আছে। আলাদাই স্যাটিসফ্যাকশন। দুজনেই আমরা কিন্তু কালকে অফিস করে বেরিয়েছি। তো ঠিক আছে, তোমরা যারা প্রয়াগরাজ আসতে চাইছো
তারা অনায়াসে আসতে পারো, একদম রাস্তা ক্লিয়ার, কয়েকটা জায়গায় জ্যাম, তো সেগুলো নিয়ে খুব বেশি ভাববার দরকারই নেই, একদম আরামসে আসা যায়। এবার আমরা ঢুকবো প্রয়াগরাজে। 33 কিলোমিটার। যে বেস্ট পার্ট যেটা লাগলো আর কি, যেখান থেকে একটা রাস্তা কানপুরের দিকে চলে যাচ্ছে, ওদিক দিয়েও প্রয়াগরাজ ঢোকা যায়। ওদিকের ডিস্টেন্স হচ্ছে মাত্র 40 কিলোমিটার, এদিক থেকে একটু বেশি পড়ে, কয়েক কিলোমিটার মতো বেশি পড়ে। বাট ওদিকে বাসেদের জন্য ওই লেনটা রেখেছে, আর ছোট গাড়ির জন্য এই লেনটা রেখেছে, যাতে কোনোভাবে না জ্যাম জট বা কোনো কিছু হয়। এটা খুব ভালো লাগলো আর কি। বাট আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই আর কি 1 বছর আগেকার রামেশ্বরম টাইপের একটা ফিলিংস আসছে আমাদের মধ্যে। যাই হোক, আমরা পৌঁছে গেছি পার্কিং এ। ও এটা বাবা, এই এসিটা অফ করো তো। ज्यादा होगा शाही स्नान में क्या हुआ होगा। এখন বাজে হচ্ছে 4:22 বাজে। আমরা জাস্ট এখন পার্কিং লটে এসে দাঁড়ালাম। তো 1 ঘন্টা ধরে অনেক কিছু চলছে। আমরা এক রাস্তা দিয়ে ঢুকছি, আর এক রাস্তা দিয়ে আমাদের বার করে দিচ্ছে। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সঙ্গম হচ্ছে 10 কিলোমিটার দূরে। তো আমাদের 10 কিলোমিটার দূরে পার্কিং করতে হলো, কোনোভাবেই এর থেকে কাছে যাওয়া যাবে না। আর সব থেকে বেস্ট পার্ট যেটা হয়েছে, পুলিশরা তোমাদেরকে অনেক আগে থেকে ঘুরিয়ে দেবে, কিন্তু আমাদের যে জায়গাটা থেকে ঘুরিয়ে দিয়েছিল একদম জানি না কোথা থেকে তিনি এলেন। একজন আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একজন ড্রাইভার এলেন, গাড়ি নিয়ে উনি যাচ্ছিলেন। তো আমাদেরকে ইশারায় বললো আমার সাথে এসো। তো উনি আমাদেরকে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে এনে এখন এই পার্কিং অবধি পৌঁছে দিয়েছেন। তো এটা মনে হয় মহাদেবেরই আশীর্বাদ ছাড়া আমার তো আর কিছু মনে হয় না। এমন এমন সময় এই ধরনের মানুষগুলো উদ্ভব হয় না, এতে করে মনেই হয় যে এটা মহাদেবের আশীর্বাদই, আর তাছাড়া আর কিছু নয়। উনি আমাদেরকে রাস্তা দেখি এত দূর নিল না। তো না, আমরা এখন থেকে মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার দূরে থাকতাম, এখন আমরা 10 কিলোমিটার দূরে আছি সঙ্গম থেকে। তো যাই হোক, আর পার্কিংটা হচ্ছে হিউজ, এখানে খুঁজে পাওয়াটা বিশাল মুশকিলের ব্যাপার। আমরা এখন যেখানে গাড়িটা রেখেছি ওখান থেকে লাইভ লোকেশন আমাদের গ্রুপে, 4 জনের গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে, যাতে করে কোনোভাবেই গাড়িটা কোথায় আছে সেটা যাতে হারিয়ে না যায়। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর এখনও আমরা ঠিক করে আসিনি যে কোথায় এখানে স্টে করব। তো এখন প্রীতম আর জয়দীপদা যাবে যে কোথায় কি থাকার জায়গা আছে সেটা দেখার জন্য। বাকি আপডেট আর পরে দিচ্ছি। ইনস্ট্যান্ট ডিসিশন আমাদের এটাই, যেটা হচ্ছে এখন আমাদের স্নান করতে যেতে হবে। আচ্ছা, সামনে থেকে এখন ধরবো আমরা হচ্ছে টোটো, তার জন্য কিছুটা দূর আমাদের হাঁটতে হবে। আর ইনস্ট্যান্ট ডিসিশন যেটা হচ্ছে আজকেই আমরা এলাম, আর আজকেই আমাদের স্নান করতে যেতে হবে। এখানে থাকার জায়গার খুব অভাব। আমরা যেহেতু কোনো কিছু বুকিং না করে এসেছি, তার জন্য কোনো ভালো থাকার জায়গা আমরা পাচ্ছি না। তো সেহেতু প্রীতম বললো, হ্যাঁ জয়দীপদা বললো যে আজকেই আমাদের স্নান করে নেওয়াটা বেটার। आप कहाँ उतरेंगे हम लोग को? अच्छा, 8 किलोमीटर आपको मेरे पैदल। তো আমরা এখন টোটো করে যাচ্ছি, পার হেড 50 টাকা করে নিয়েছে। ওই সংগমের 1 কিলোমিটার আগে ছাড়বে, 1 কিলোমিটার আগে ছাড়বে, 1 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। তো এখন যাচ্ছি, সবাই মাস্ক করে নিয়েছে, এত ধুলো এখানে, প্রচুর ধুলো এখানে। আমরা নেমে তো গেছি টোটো থেকে, এবারে হাঁটতে বললো, কিন্তু এই কতটা হাঁটতে বললো? এইগুলো হচ্ছে টেম্পোরারি ব্রিজ যেগুলো বানানো হয়েছিল। মৌনি অমাবস্যার সময় যে পরিমাণ ভিড় ছিল তার কিছু নেই বললেই চলে।
এটা কি কুম্ভ স্নানে এলে কিন্তু তোমাদেরকে হাঁটতেই হবে, এটা কিন্তু তোমরা মাথায় নিয়েই নিও। আমরা প্রায় 1 কিলোমিটার তো হাঁটছি, তাও ভালো যে আমরা কোনো এরকম শাহী স্নানের দিন আসিনি। না তো তোমরা যারা শাহী স্নানের দিন এর আগে এসেছো তারা জানো যে কি পরিমাণ হাঁটতে হয়। আর এরপরে আরেকটাই ডেট আছে যেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে শিবরাত্রির দিন। তো সেই দিনও প্রচণ্ড ভিড় হতে চলেছে। আর সেই দিনও তোমরা ধরে রাখো মোটামুটি 5-6 কিলোমিটার তো তোমাদেরকে হাঁটতেই হবে। আজকেই আমরা মোটামুটি 2 কিলোমিটারের মতো হাঁটছি। হ্যাঁ, তো এখন আমরা পৌঁছাচ্ছি হচ্ছে সঙ্গমের দিকে। তো তোমরা স্নান করলে একদম সঙ্গমেই স্নানটা করো, কারণ এত দূর থেকে এসে আমরা আসছি হচ্ছে সঙ্গমে স্নান করবো বলে। সবার থেকে গাইড নিয়ে পুলিশদের জিজ্ঞেস করে তোমরা ঠিক সঙ্গমে পৌঁছাবে। আমি দেখিয়ে দেবো যখন পৌঁছাবো। এই দিকটা দিয়ে সোজাতে গেলেই হচ্ছে সঙ্গম, ওই পারে পড়বে হচ্ছে সঙ্গমটা। তারাও এদিক ওদিক চলে যেও না। আমাদের এখন যেতে হবে হচ্ছে ওই দিকের পাড়টাতে, সবাই এখানে ক্রস করছে, ওই দিকটাতে যেতে হবে। পাঁচটা 19-এ এখন এত লোক স্নান করবে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সঙ্গমের দিকে। তো এখন আমাদের ওই ব্রিজটা পার করতে হবে, তারপরে আমরা যদি বোট নিই তাহলে আমাদেরকে একদম মেন সঙ্গম ঘাটে আমাদেরকে নামাবে, তারপর সেখান থেকে আমরা স্নান করতে পারবো। আর এখানে ক্যান, যে জল নেওয়ার ক্যান, সেগুলো 150-300 টাকা করে চাইছে। তো আমরা নতুন জলের বোতল কিনে নিয়েছি 3টে, তো সেগুলো করেই সঙ্গমের জল আমরা বাড়িতে নিয়ে যাব। এটা নো বাথিং তো এখানে পুরো কাদা। উঠতে দাও। মৌনী সঙ্গমের সময় এই জায়গাগুলো তো লোক ছিল পুরো। কিন্তু তোমরা কিন্তু এইগুলোকে ভুলেও সঙ্গম ঘাট ভেবো না। এখানে একটু যারা লোকাল তাদেরকে একটু জিজ্ঞাসা করবে। তো তাদের কথা অনুযায়ী আমরা এখন সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট। এখানে বললো তোমাদের কোনো কাজ নেই, তোমরা এখানে স্নান করোই না। যেটা এখানে সঙ্গম ঘাট লিখে রেখেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গা। চলো, হচ্ছে বিনা কোনো শাহী স্নানের ছাড়া ভিড়, নর্মাল ডেজের ভিড় এটা। কটা বাজে দাঁড়াও, সবে সানসেট হচ্ছে আর এখনো এই পরিমাণ লোক এখনো স্নান করছে। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं। তোমাদের সবাইকে একবার দেখিয়ে দিই, এই জায়গাটা পুরোটা হচ্ছে মেন সঙ্গম। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা প্রচন্ড ভিড়। আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে সঙ্গম ঘাট। তোমরা স্নান করলে কিন্তু এই জায়গাতেই করবে। আমরা যা প্ল্যান করে আসি তার কিছুই হয় না, কোনো সময় হয় না, কিছু করার থাকে না। করে এলাম অনেক কিছু, বাট সিচুয়েশন এমন কিছু মানে গন্ডগোল হয়ে গেল যে কি বলবো। এখানে কয়েক লাখ লোক আছে, কয়েক লাখ লোক, আর প্লাস হচ্ছে আমরা সেরকম থাকার জায়গা পাইনি। তো আজকেই আমাদের স্নানটা করতে হতো। এদিকে এখন রাত মানে সন্ধে হয়ে গেছে,
তো এখন আমি লাস্ট যাচ্ছি স্নানে, বাকিদের স্নান হয়ে গেছে, বিভৎস ঠেলাঠেলি আর কি। এখন আমি লাস্ট স্নান করতে যাচ্ছি। আর এই দাঁড়াও একবার দেখিয়ে দিই, আর এইটা করে সঙ্গমে জল আনবো। এইদিকে এরকম লাখ লাখ লোক এখানে স্নান করছে, এদিকে কয়েক লাখ লোক স্নান করছে। দেখো এই যে লাস্ট পার্সন মোটামুটি যাচ্ছে স্নানে আজকে। संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। সকাল অবধিও বোধহয় আমাদের প্ল্যান ছিল না যে মানে আমরা আসবো বা আমরা স্নান করব, বাট আলটিমেটলি আমাদের দুজনের এই জন্মের মতো সঙ্গমে স্নান কমপ্লিট হলো। দারুণ খুশি, দারুণ। कर्पूर गौरम करुणावतारम। এখানে লোক আছে হচ্ছে কয়েক লাখ, বাট থাকার বন্দোবস্ত কয়েক হাজার লোকের রয়েছে, আর সেটাও টেন্টে, যেখানে মানে সত্যি কথা বলতে গেলে টেন্টে থাকাটা খুব বেশি ডিফিকাল্ট। আর যেগুলো এক একটা ভালো হোটেল, সেই হোটেলের রেট হচ্ছে আজকের ডেটে বা যে কোনো মানে এই পুরো কমপ্লিট মহাকুম্ভে 20,000 25,000 এই টাইপের রেট, মানে যেটা মানে নেক্সট টু ইম্পসিবল আর কি। তো তোমরা যারা হোটেল একমাত্র বুকিং পাবে তারাই মানে এসে স্টে করার ভাবনা চিন্তা করো, বাকি আমাদের মতো যারা আসবে আমাদের মতো স্নান করে তোমরা ব্যাক করে যেতে পারো। হ্যাঁ, আবার রাস্তায় কোনো একটা জায়গায় মানে হ্যাঁ মানে তোমরা এখান থেকে যাতে স্নান করে বেরিয়ে গিয়ে অন্য কোথাও স্টে করতে পারো, সেই রকম প্ল্যানিং এ এসো। মানে এখানে এসে যে তোমরা কোনো কিছু থাকতে পারবে বা যারা এরকম টেন্টে থাকতে পারবে তাদের জন্য ঠিক আছে। তো এক্সট্রিম লেভেলের ভিড় ছিল, মানে আমরা ডিসিশন নিতে পারছি না। একে তো 4টে ব্যাগ নিয়ে এসেছি, কে ব্যাগ রাখবে আর কে স্নানে যাবে, এই নিয়ে হয়েছে একটা বিশাল বাজে ব্যাপার। আমার স্নানের ভিডিও হয়নি, ওদের স্নানের ভিডিও হয়নি, কারোর হয়নি। যাই হোক আমাদের আলটিমেটলি স্নান হয়ে গেছে, সঙ্গমে আমরা স্নান করেছি, এই আর কি। মানে আমরা লাকি বলতে পারি নাকি? আমরা লাকি মানে কাল দুপুর অবধি আমাদের কোনো ঠিক ঠিকানা ছিল না যে আমরা আসবো। কালকে দুপুর অবধি আমরা নিজেদের মতো রান্না বান্না করছি রীতিমতো। যাই হোক, হর হর মহাদেব, মহাদেবের ইচ্ছেতে সঙ্গমে স্নান। ভাই মহাদেব টেনেছে আমাদেরকে, মহাদেব টেনেছে বলে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, না তো কালকে চা খেতে। ভাই দাঁড়া, এটা এই আসো, চা খেতে খেতে আমাদের যত কথা মুখ দিয়ে বেরোয় আজ অবধি এমনটা হয়নি যে সেটা হয়নি। চা খেতে খেতে প্ল্যান হয়েছিল ব্যাঙ্গালোর যাবো, রোড ট্রিপ করবো, সেটা হয়েছে। চা খেতে খেতে প্ল্যান হয়েছিল রামেশ্বরমের সময় আমরা তিরুপতি যাবো, সেটা প্ল্যান হয়েছে। চা খেতে খেতে প্ল্যান হলো, হ্যাঁ এই জাস্ট বললো চলো হিসাবে মন্দারমণি প্ল্যান করছিল, হয়ে গেল এটা। ও বললো যে চল মহাকুম্ভ চল, আমি বললাম ভাই ছুটি ফটু পাবো না। যাই হোক, ভগবানের ইচ্ছে হয়ে গেল, আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, স্নান করেছি সঙ্গমে, মানে আর এটা একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। মানে এটা 144 বছর পরে আবার আসবে, যখন আমরা কেউ থাকবো না, 4 জনই থাকবো না। একদম তুই থাকবি, ও থাকবে, 145 বছর বাঁচতে পারবে। মহাদেবের নাম নিয়ে আজকের দিন শুরু করেছিলাম এবং মহাদেবের নাম নিয়ে আজকের দিনটা শেষ করছি। তার সাথে শেষ হচ্ছে আজকের মতো ব্লগ।
কলকাতা থেকে প্রয়াগরাজ আমাদের আসার যে অভিজ্ঞতা রাস্তার, সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে পারলাম, যাতে আমাদেরও খুব ভালো লাগছে এবং আশা করি তোমাদেরও ভিডিওটা হেল্পফুল হয়েছে। আর যারা যারা এখনো অবধি কুম্ভ স্নানের জন্য বেরোতে পারোনি, তারা অবশ্যই কিচ্ছু না ভেবে বেরিয়ে পড়ো, কারণ একটাই জিনিস মাথায় রেখো, এই জন্মের মতো এই সৌভাগ্য মাত্র একবারই এসেছে।